বিয়ের 1 বছর যেতে না যেতেই আমার শাশুড়ি মা আমাদের আলাদা করে দিয়েছিলেন। তখন কিভাবে যে আমরা দিন কাটিয়েছি সে আমরা দুজনেই জানি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি নেই? না গো, আমার শ্বশুর মশাই নেই। যখন আমার বরের বয়স 2.5 বছর তখনই আমার শ্বশুর মশাই মারা গিয়েছিলেন। আমার শাশুড়ি মা আছে, কিন্তু উনি তো বললাম যে বিয়ের 1 বছরের মধ্যেই আমাদের আলাদা করে দিয়েছিলেন। তখন আমাদের কাছে গ্যাস ছিল না, রান্না করার জন্য থালা বাসন ছিল না, কড়াই ছিল না, হাঁড়ি ছিল না, কিছুই ছিল না। কিভাবে দিন কাটিয়েছি সে আমরাই জানি। তো সেসব কথা থাক, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাচ্ছিলাম চিকেন, তার জন্য একটু চিকেন তুলেও রাখছি, কারণ আমি যখনই চিকেন রান্না করি একটু একটু করে চিকেন তুলে রেখে দিই, পরে অন্য কোনো রেসিপিতে দিয়ে দেবো। তারপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। ভাজতে ভাজতে দেখি আলুর এক সাইড পুড়েও গিয়েছে। তো কি আর করার, কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ দিয়ে তরকারিটা আমি চাপিয়ে দিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, তাই ভাতটার ফ্যান গলিয়ে নেবো। তো একটা দিদিভাই আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে পা মোচের উপরে ফ্যান গলাতে নেই। তো আমি তো জানতাম না, তাই ওটা করে ফেলেছিলাম। কেউ যেহেতু আমার বলার নেই, তো থ্যাংক ইউ বলার জন্য। আমি আর ওরকম করবো না। যখনই মাংস রান্না হয় একটু কষা মাংস দিয়ে আমি ভাত খাই, কারণ আমার না খুব ভালো লাগে এভাবে খেতে। তো তরকারিটা এদিকে হয়ে গেছে, গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এবার ধনেপাতাটাও দিয়ে দিলাম, কারণ বড়মশাই ধনেপাতা দিয়ে তরকারি খেতে না প্রচুর পছন্দ করে। তো আজকে আমার মিনি ব্লগটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।